তো আমরা আজকে এই ভিডিওতে দেখব রাইট সিস্টেম কল। রাইট সিস্টেম কল হচ্ছে একটা ফাইল ডিসক্রিপ্টর। যদি আমরা কোনো ফাইলকে রিড অথবা রাইট করতে চাই তখন আমাদের ফাইল ডিসক্রিপ্টরটা লাগে। তো আমি প্রথমে উবুন্টু স্টার্ট দিচ্ছি। তারপর হচ্ছে আমি টার্মিনালে চলে যাব। টার্মিনাল, এটাকে আমি বড় করে নিলাম। তাহলে হচ্ছে আমরা রাইট সিস্টেম কলের একটু ইয়াটা দেখে আসি, সিনট্যাক্সটা। তো রাইট সিস্টেম কলের সিনট্যাক্স দেখতে হলে ম্যান টু রাইট হচ্ছে রাইডের হচ্ছে একটা ডকুমেন্টেশন। রাইট সিস্টেম কলের ডকুমেন্টেশনটা দেখলে আমরা বুঝতে পারবো। তো হচ্ছে এই রাইট হচ্ছে একটা ফাইল ডিসক্রিপ্টর, এবং রাইট এর জন্য এই হেডার ফাইলটা আমাদের দরকার হয়। তো রাইট সিস্টেম কল তিনটা প্যারামিটার নিয়ে কাজ করে। প্রথমে হচ্ছে ফাইল ডিসক্রিপ্টর থাকে, তারপরে হচ্ছে ডাটা থাকে। তার মানে ডাটা হচ্ছে যা আমরা লিখবো একটা প্রোগ্রামের জন্য। তারপরে হচ্ছে সাইজ থাকে, মানে কতটুকু সাইজে আমরা লিখছি। সাইজের বিষয়টা আরো ক্লিয়ার হবে যখন আমরা কোড করব তখন। তো আমি এখন কোডিং এর দিকে যাচ্ছি, তো আমরা কোড করলে বুঝতে পারবো এটা। ন্যানো w.c। তো আমরা আগেই জানি এই ন্যানো কি জন্য ব্যবহার করা হয়, আমি গত টিউটোরিয়াল ভিডিওতে আলোচনা করেছি ন্যানো নিয়ে। তো ন্যানো হচ্ছে ন্যানো ব্যবহার করা একটা হচ্ছে ফাইল তৈরি করতে। তো wc নামে একটা ফাইল তৈরি করছি, ফাইল তৈরি করলাম। ফাইলের ভিতরে আমি এখন কোডটা লিখব। তাহলে আমরা দেখলাম সিস্টেম কলের জন্য কি লাগে, একটা হেডার ফাইল। তো হেডার ফাইলটা কি? হেডার ফাইলটা ছিল এটা include unistd.h, তারপরে ইন্টিজার মেইন, আমরা সিতে যেভাবে লিখেছি ওভাবেই। তারপরে রাইটের হচ্ছে তিনটা প্যারামিটার ছিল। প্রথমেরটা ছিল ফাইল ডিসক্রিপ্টর। এখানে আমি পরে এগুলো নিয়ে আলোচনা করবো, এখন শুধু কোডটা দেখে যাচ্ছি। প্রথমে দিলাম অন, তারপরে কি লিখতে চাই সেটা ছিল মানে ডাটা। আমি এখানে সিম্পলি লিখলাম ইম্পেরিয়াল। তারপরে হচ্ছে এখানে ছিল সাইজ বলতে এইখানে যে কয়টা অক্ষর আছে ওই কয়টা কাউন্ট করার পরে ওই সংখ্যাটা বসাতে হবে। তো এইখানে 2 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6 7 8, এখানে 8। তারপরে ক্লোজ, ক্লোজ। এখন আমার কোডটুকু লেখা হয়ে গেছে। এবার আমি এটাকে রান করি। রান করার জন্য কন্ট্রোল এক্স, তারপরে এখানে জিএস করছে, ইয়েস দিব, তারপর এন্টার। তো এটা হচ্ছে কম্পাইল করতে হবে ফাইলটাকে, যে কোডটুকু লিখলাম এই কোডটুকু কম্পাইল করতে হবে। কম্পাইলের জন্য আমাদেরকে লিখতে হবে জিসিসি, তারপর হচ্ছে যে ফাইলটাকে কম্পাইল করব সেটা। তার ফাইল হচ্ছে w.c। তো আমাদের কম্পাইল করা শেষ। এবার আমরা আউটপুটটা দেখতে চাই। আউটপুট দেখার জন্য /a.out এন্টার। এই যে আমাদের ইম্পেরিয়াল লেখাটা এখন সম্পূর্ণ দেখতে পাচ্ছি এখানে। যদি আমি এইখানে 8 এর জায়গায় সরি 8 এর জায়গায় 4 দিতাম, তাহলে আমি হচ্ছে প্রথম চারটা দেখতে পেতাম। তো আবার দেখে আসি, মানে প্রথম চারটা অক্ষর দেখতে পেতাম। ইয়েস। তারপরে হচ্ছে আবার কম্পাইল করা লাগবে gcc w.c, তারপরে
ডট এ ডট আউট। এই প্রথম চারটা দেখতে পাচ্ছি। যদি আবার এরকম হতো, যদি আবার অনেক বেশি দিয়ে ফেলতাম তাহলে কি সমস্যা হতো? 14 দিলাম, তো কন্ট্রোল এক্স, আবার কম্পাইল করতে হবে। তারপরে ডট এ ডট আউট। এখানে আমার গার্বেজ ভ্যালু, এখানে গার্বেজ ভ্যালুটা শো করছে না, বুঝছি না। তো এখানে বেশি দেওয়া যাবে না, এক্সাক্ট যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটাই দেওয়া যাবে, দিতে হবে। তারপরে যদি এইটাকে ইন্টিজার এক্স, যদি এই টোটালটাকে এক্স এর ভিতরে নিই এবং এক্সটাকে প্রিন্ট করি, এক্স এর ভিতরে রাখলাম, সরি, printf the total count is percentage d slash n, তারপর হচ্ছে x। তো আমার হচ্ছে printf এর জন্য আরেকটা হেডার ফাইল লাগে, printf এর জন্য হেডার ফাইল দেইনি এখানে। printf এর জন্য হেডার ফাইল c তে যা ব্যবহার করেছি এখানেও সেম, include stdio.h। এবার হচ্ছে আমরা প্রোগ্রামটাকে রান করি। রান করতে হলে আবার হচ্ছে প্রোগ্রামটাকে হচ্ছে কম্পাইল করা লাগবে, gccw.c, আউটপুট দেখার জন্য /a ডট আউট। এই যে এখানে হচ্ছে 14 দেখাই, তাও আমাদের ওই ভ্যালুটা চেঞ্জ করে আসতে হবে। আমরা এই 14কে চেঞ্জ করে নিই, তাহলে 8। আবার কম্পাইল করতে হবে, তো কম্পাইল করলাম, এই ইম্পেরিয়াল ইম্পেরিয়াল লেখাটা ওখানে থেকে গেছে। একটা যদি নিউ লাইন দিই তাহলে ঠিকঠাক অ্যান্সার আসবে। এখানে আমি একটা নিউ লাইন দিচ্ছি, নিউ লাইনের জন্য অবশ্যই আরেকটা হচ্ছে নিউ লাইনকে আরেকটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবে। সো এখানে 8 এর জায়গায় হয়ে যাবে আমাদের 9। বল করি, এবার হচ্ছে রান করি, আবার কম্পাইল করতে হবে, কম্পাইল করলাম। এবার হচ্ছে আউটপুট দেখতে হবে, ডট এ স্ল্যাশ এ ডট আউট, imperial, the total count is 9। তো এর পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে রিড সিস্টেম কল নিয়ে আলোচনা করব। আশা করি রাইট সিস্টেম কলটা বুঝতে পেরেছি। ধন্যবাদ।